হ্যালো স্টুডেন্টস, আমি অরুণা পণ্ডা। তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে চলে এসেছি, যেটা আরআরবি ইলেকট্রিশিয়ান এএলপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টপিক ফেরান্টি এফেক্ট। দেখো, ফেরান্টি এফেক্ট হচ্ছে এমন একটা প্রশ্ন বা এমন একটা টপিক যেখান থেকে তোমাদের রিটিন টেস্ট মানে লিখিত পরীক্ষায় যে এমসিকিউ থাকে সেখানে তো প্রশ্ন থাকেই থাকে, প্লাস ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন প্রত্যেকবার জিজ্ঞাসা করা হচ্ছে টেকনিক্যাল পোস্টের জন্য যারা আরআরবি প্রিপারেশন নিচ্ছ। তাই ফেরান্টি এফেক্ট কি আজকে আমরা কিন্তু সুন্দর করে ডিসকাস করব এবং এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হয় সেগুলোকেও আমরা আলোচনা করব। চলো প্রথমে জেনে নিই ফেরান্তি ইফেক্ট কাকে বলে। দেখো, সংজ্ঞা দিয়েছি যে এমন একটা ট্রান্সমিশন লাইন যেখানে রিসিভিং প্রান্তের ভোল্টেজ এবং সেন্ডিং প্রান্তের ভোল্টেজের থেকে যখন বেশি হচ্ছে তাকে আমরা ফেরান্তি প্রভাব বলবো। এবং এইটা ডিসকাস করার জন্য আমি একটা ছোট্ট ডায়াগ্রাম ইউজ করছি যেখানে ফেরান্টি এফেক্ট দেখতে পাচ্ছ। এখানে সোর্সটাকে আমরা যে সোর্সটা জেনারেট হচ্ছে এখান থেকে, এই সোর্সটা যখন জেনারেট হয়ে একটা, ধরো আমি কল্পনা করলাম যে যেখানে সোর্স জেনারেট হচ্ছে আর যেখানে রিসিভার প্রান্ত, সেখানে যদি অনেক ডিস্টেন্স থাকে, আমরা এখানে রেড আর গ্রিন আর ব্লু দিয়ে ডিনোট করলাম। তো এখানে কি হয়, যখনই ডিস্টেন্সটা বেশি হবে তখন কি হয়, ভোল্টেজ ড্রপ হওয়ার কথা। ধরো এখানে যদি আমি 1 কিলো ওয়াট যদি ভোল্টে 1 কিলো ভোল্টের যদি ভোল্টেজ দিই, 1 কিলো ভোল্টের ভোল্টেজ দিলে তখন কি হবে না, এটা কিন্তু 9.9 বা 9.8 ভোল্টেজ পাওয়ার কথা। কিন্তু বেসিক্যালি একে ভোল্টেজ ড্রপ বলে, তাই না? এই ভোল্টেজ ড্রপটা বেসিক্যালি আমরা সবাই শুনেছি। কিন্তু এখানে উল্টো জিনিস হচ্ছে। এখানে সোর্স যে আছে, সোর্সে ধরো যে সোর্সটা আছে সেখানে যদি 11 কিলোভোল্ট সে প্রডিউস করতে পারে এবং সে রিসিভিং প্রান্তে দেখা যাচ্ছে 11.2 কিলোভোল্ট কিন্তু রিসিভ করছে, অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজ সোর্স প্রডিউস করছে তার থেকে বেশি পরিমাণ সে রিসিভ করছে। এই ভোল্টেজের যে বৃদ্ধি, একেই আমরা এক কথায় বলছি ফেরান্টি এফেক্ট। দারুণ জিনিস কিন্তু বলে রাখলাম, একটা ভীষণ বোঝার, ভালো করে জিনিসটা আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো, সোর্সটা করছে 11 কিলোভোল্ট একটা ভোল্টেজ প্রডিউস করছে। সেই ভোল্টেজটা ড্রপ হওয়ার বদলে, ভোল্টেজটা ড্রপ না হয়ে কি করছে, ইনক্রিজ করে যাচ্ছে রিসিভার প্রান্তে। ধরো এখানে আমরা মোটর রেখেছি, সেই মোটরে কি হচ্ছে, রিসিভার প্রান্তে আমরা কি করছি, এখানে ইনক্রিজ করে যাচ্ছে। আর যখনই এই রিসিভার প্রান্তে ভোল্টেজটা ইনক্রিজ করছে, দেখো 11 কিলোভোল্ট ছিল, এখানে 11.2 কিলোভোল্ট, তার মানে এই যে 0.2 কিলোভোল্টের যে ইনক্রিজ, এটা কি জন্য হচ্ছে, এই ঘটনাকে আমরা বলছি ফেরান্টি এফেক্ট ইন ট্রান্সমিশন লাইন। যে কোনো আরআরবি পরীক্ষা দিচ্ছ, টেকনিক্যাল দিচ্ছ বা যে কোনো দিচ্ছ, সেগুলোর জন্য সব কটার পরীক্ষার জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হিসেবে এটা কিন্তু আছে। এবার প্রশ্ন হলো, স্যার ফেরান্তি এফেক্ট হয় কেন? এবার ছবির সাহায্যে বোঝাচ্ছি। দেখো, যখনই প্রশ্ন করবে ফেরান্তি এফেক্টের মূল দায়ীকে না ইমাজিনারি ক্যাপাসিটর। ইমাজিনারি ক্যাপাসিটর কি? ইমাজিনারি মানে কিন্তু অরিজিনাল সেখানে কোনো ক্যাপাসিটর নেই, কিন্তু ক্যাপাসিটর হিসেবে কাজ করছে। আগে বলবো আমরা যে এখানে ক্যাপাসিটর কি জিনিস। ক্যাপাসিটর ভীষণ একটা বড় টপিক, ভীষণ একটি বড় চ্যাপ্টার, সেটা আমরা কোনো এক কালে ডিসকাস করব। বাট এখন শুধু বলে দিই, দুটো কন্ডাক্টর দুটো কন্ডাক্টরের মাঝে যদি ডাই ইলেকট্রিক মিডিয়াম থাকে, ডাই ইলেকট্রিক মিডিয়াম কি না, ধরো এয়ার, এই এই রকম যখন ব্যবস্থা সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি ক্যাপাসিটর। এই ডাইইলেকট্রিক মিডিয়াম বা ক্যাপাসিটর নিয়ে আমরা পরবর্তীকালে কিন্তু ভীষণভাবে বড় একটি চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই। তো আবার বলছি, দুটো কন্ডাক্টরের মাঝে যখন একটি ডাই ইলেকট্রিক মিডিয়াম থাকে তখন যে ব্যবস্থা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি ক্যাপাসিটর। এবার ধরো একটি ট্রান্সমিশন লাইনের ছবি তোমাদেরকে আমি দেখিয়েছি। ট্রান্সমিশন লাইনে ধরো একটা জায়গা থেকে অন্য জায়গায় তারের মাধ্যমে কি করছে, তড়িৎ যাচ্ছে। এবার ধরো এটাকে রেড, এটা গ্রিন, এটাকে দিলাম ব্লু। ওকে, এবার কি করছে, এই তিনটি তার যে দেখতে পাচ্ছ, যে কোনো দুটি তারের মাঝে কি আছে, এয়ার আছে। আর দুটো তার মানে তারা কিন্তু অবশ্যই ভালো কন্ডাক্টর হতেই হবে, তার তো ডেফিনেটলি কন্ডাক্টর ছাড়া প্রবাহিত হবে না। তো দুটো তারের মাঝে যখন এয়ার থাকছে তখন তারা কি করছে না, এয়ারটা কি ডাইইলেকট্রিক মিডিয়াম, আর ডাইইলেকট্রিক মিডিয়াম মানেই তারা কিন্তু ক্যাপাসিটর হিসেবে কাজ করছে। কিন্তু এটা কিন্তু বাস্তবে ওখানে কোনো ক্যাপাসিটর নেই, তাই জন্য এটাকে বলা হয় ইমাজিনারি ক্যাপাসিটর। এই ইমাজিনারি ক্যাপাসিটর কি করছে এখানে না, কারেন্ট ড্রপ করছে। কারেন্ট যেই ড্রপ করছে, সেই ড্রপ করার জন্য আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটা কিন্তু বেড়ে যাচ্ছে। কারেন্ট ড্রপ করছে তাই ভোল্টেজটা কিন্তু এখানে বৃদ্ধি করছে।
এবার অনেকেই প্রশ্ন করবে, স্যার আপনি তো বললেন যে কারেন্ট ড্রপ করলে ভোল্টেজ বাড়ে। আগে আপনারা পড়িয়েছেন যে ওহমের যে সূত্র থাকে সেখানে ভি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ভি তখনই বাড়বে যখন আই বাড়বে, তাই না? কিন্তু এখানে বলছেন আই ডেফিনেটলি কি করছে, ড্রপ করছে। তাহলে ভোল্টেজ ড্রপ করার বদলে বাড়ছে কেন? দুটো কন্ডিশনই খাটে, এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিওতে তোমাদের সামনে ডিসকাস করব। কোন ক্ষেত্রে কারেন্ট ড্রপের সঙ্গে ভোল্টেজ ড্রপ করবে আর কোন ক্ষেত্রে কারেন্ট ড্রপের সঙ্গে ভোল্টেজ কিন্তু বাড়বে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি কারেন্টটা ড্রপ করছে আর ভোল্টেজটা ইনক্রিজ করছে। এই কারণে ভোল্টেজ ইনক্রিজ করার জন্য আমরা যে সোর্স থেকে 11 কিলোভোল্ট যে ভোল্টেজ প্রডিউস করেছিলাম, রিসিভার এন্ডে কিন্তু 11.2 কিলোভোল্ট কিন্তু আমরা পাচ্ছি। এই যে ভোল্টেজের ইনক্রিজ হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে ফেরান্টি এফেক্টের মূল বক্তব্য। এবার ফেরান্টি এফেক্ট কেন হচ্ছে সেটা আমরা জেনে নিলাম, যে ইমাজিনারি ক্যাপাসিটর দিয়ে এটা হচ্ছে। এবার আমরা একে ঠিক করব কিভাবে, এটাও তো প্রশ্ন আসতে পারে। না, ডেফিনেটলি ঠিক করব আমরা একটা, যেটা ইউজ করব সেটা হচ্ছে শান্ট রিঅ্যাক্টর। কি বললাম? শান্ট রিঅ্যাক্টর দিয়ে। এটা কাজ কি না, এই শান্ট রিঅ্যাক্টর ইউজ করলে আমাদের যে এই যে কারেন্ট ড্রপটা আমরা হয়েছিল, সেই কারেন্ট ড্রপটা কিন্তু এ কি করবে, কিছুটা বাড়িয়ে দেবে। আর এই শান্ট রিঅ্যাক্টর যখন কারেন্ট ড্রপটা বাড়িয়ে দিচ্ছে, কারেন্ট ড্রপ বাড়িয়ে দিলে যে পরিমাণ ভোল্টেজটা বেড়ে গেছিল সেটা কিন্তু কমে গিয়ে পূর্বের অবস্থায় একটা মোটামুটি মিনিমাইজ করার চেষ্টা করবে এবং ব্যালেন্স রাখার চেষ্টা করবে। এই কারণে শান্ট রিঅ্যাক্টর কি করে, কারেন্ট ড্রপটাকে কমিয়ে কিছুটা বাড়িয়ে দিল, যে কম ছিল সেটাকে বাড়িয়ে দিল, আর ভোল্টেজ যেটা বেড়ে গেছিল সেটাকে কমিয়ে দিল, ফলে একটা ব্যালেন্স এসে যায়। এভাবেই কিন্তু আমাদের ট্রান্সমিশনের লাইন কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আশা করি এই ফেরান্টি এফেক্ট নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। দেখো, এই ফেরান্টি এফেক্টের সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্কিন এফেক্ট। এখান থেকেও কিন্তু তোমাদের প্রচণ্ড পরিমাণ প্রশ্ন আসে। এই স্কিন এফেক্টের ভিডিও কিন্তু তোমাদের পরবর্তীকালে চলে আসবে, এবং আরআরবির যত রকম টপিক থাকে সমস্ত টপিক আমি কভার করব, এবং প্রত্যেক টপিক থেকে যে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কভার হবে। তো অবশ্যই এই ভিডিও থেকে যদি প্রশ্ন থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে, এবং যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু অলরেডি তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিলাম। তো আশা করি ফেরান্টি এফেক্ট থেকে যদি এবার প্রশ্ন আসে, আরআরবি এএলপি যেখানেই আসুক না কেন, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।